নদীর বড় চিংড়ি মাছ থেকে আমি রেণুপোনা উৎপাদন শুরু করছিলাম, তো একটা সমস্যা দেখা গেছিল, তা হচ্ছে যে সার্বক্ষণিক বুদবুদ বা অক্সিজেন দেয়া লাগতো। তো একদিন কারেন্ট চলে গেলে 2 দিন কারেন্ট আসতো না, গ্রামে এই সমস্যা ছিল, যার কারণে ওই রেণুপোনাগুলো আমি বাঁচাতে পারিনি। তো এবছর আমি একটা প্ল্যান করছি। এই যে দেখেন, ছোট্ট একটা সোলার প্যানেল আছে। এই সোলার প্যানেলের সাথে একটা এয়ার পাম্প আছে। এটা ভেতরে আছে 4000 এমপিয়ার, একটা একটা না দুইটা ব্যাটারি আছে। তো এটা একদিন সর্বক্ষণ চলতে পারে। আর এই সোলার প্যানেল থেকে এটা চার্জ করার জন্যই মূলত সংযোগ করা, এই বিদ্যুৎ নাই, কোথাও কোনো বিদ্যুৎ নাই। আর এটার সাথে আছে দুইটা স্টোন। আর এই পাইপের মাধ্যমে মূলত বুদবুদ সৃষ্টি হয়। এই যে পানির ভিতরে দিলে বুদবুদ সৃষ্টি হবে, এভাবে চলতে থাকবে সারাদিন। এবং পরের দিন যখন আবার রোদ উঠবে, তখন এই প্যানেলের মাধ্যমে, রোদের মাধ্যমে এটা চার্জ হবে, অটোমেটিক চলতে থাকবে। সার্বক্ষণিক যদি এইভাবে বুদবুদ দেওয়া যায়, তাহলে পানির ভিতরে অক্সিজেন তৈরি হয়। এবং চিংড়ি মাছের সার্বক্ষণিক, যদি চাষের ক্ষেত্রে আর কি, যদি চাষ অক্সিজেন যাতে স্বল্পতা না হয়, সেজন্যই এই সিস্টেমটা করা। এখন দেখা যাক যে এই সিস্টেমে আসলে কাজ করে কি না। এই পুরো সেটআপটা আমি কিনছিলাম 2500 টাকা দিয়ে। আর চিংড়ি মাছ খুব শীঘ্রই উঠাবো, তার ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ যেগুলো থাকে, গলদা চিংড়ি, ওই গলদা চিংড়ি থেকে রেণুপোনা, রেণু এবং ডিম থেকে রেণু হয়েছিল। তো এবারও আবার সেই চেষ্টাই করব। আপনারা পেজটাকে ফলো করে রাখবেন, যে আমার আপডেট কি হয় আমি আপনাদেরকে সবই দেখাবো, আসলেই কি সম্ভব কিনা।